আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রাত থেকেই ভিডিওটা শুরু করলাম। তো রাতেরবেলা বাচ্চাদের জন্য গরুর মাংস দিয়ে তারপর পাস্তা রান্না করতেছি। এখানে কিছু আলুও দিয়ে দিয়েছি। তো এখানে দুই ধরনের পাস্তা আছে, তো দুই ধরনের পাস্তা দিয়ে রান্না করতেছি। তারপরে মানে হেল্পিং হ্যান্ড ছাড়া সারাদিন আমি কিভাবে আমার কাজকর্মগুলো করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের বাচ্চারা তো বেশিরভাগই দেখা যায় রাতেরবেলা ভাত খেতে চায় না, ওরা নুডলস পাস্তা বা মানে অন্য কিছু নাস্তা বানালে ওইগুলো খেয়ে আর ভাত খায় না। তো এগুলো সকালবেলা রুটি বানাবো, তার জন্য আলু ভাজি আর পেঁপে ভাজি করব, পেঁপে আলু দিয়ে ভাজি করব। তো এখানে এগুলো আমি সিলে নিয়েছি। তো এগুলো সকালে কাটবো, তো একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরে কেটে নেব। আর এখানে আমি সকালের জন্য রুটি বানিয়ে ফেলেছি আর ভাজিটাও হয়ে গেছে, ভাজি করা হয়ে গেছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে দর্শক। ঘটনাটা হলো আমার ছোট মেয়ে, ও তো ইস্পানি কলেজে পড়ে, ক্যান্টনমেন্ট। তো ও মানে আজকে শনিবার, ওর শুক্র শনি দুই দিন বন্ধ। তো আজকে ওদের বিতর্ক অনুষ্ঠান আছে, তো এই জন্য ওকে যেতে হবে। তো এই জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই, নিজে ভেঙে ভেঙে যেতে হবে। তো ওকে আমি 9টার সময় মানে রিক্সাতে উঠাই দিছি। ও শাসন কাছা গিয়ে তারপরে মাইক্রো দিয়ে চলে যাবে স্কুলে। তো আমি তো ভেবেছি ও কলেজে চলে গেছে, তো আমি তো নিশ্চিন্তে আছি। ওকে ফোন দিয়েছি যাতে ফোনে ওর সাথে যোগাযোগ করতে পারে। তো এখন তার ওর সাথে কোনো বান্ধবী নাই, এই জন্য ও একাই যেতে হবে। তো ও গিয়েছে, তারপরে 10:30 বাজে ওর কলেজ থেকে স্যার ফোন দিয়েছে যে আমার মেয়ের নাম লাইলা নূর ঐশী, তো লাইলা তো আসে নাই, লাইলাকে বের হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ, ও তো আরও 1-1.5 ঘন্টা আগেই বের হয়েছে, কিন্তু ও তো আসে নাই। তো আমি বললাম যে স্যার আপনি একটু রুমে, যেই রুমে ওর ইয়ে হবে, বিতর্কের ইয়ে হবে, ওই রুম একটু দেখেন। উনি বললো যে আমি তো ওই রুমেই বসে আছি, কিন্তু ও তো আসে নাই, আমি তো বাইরে গিয়েও দেখছি কিন্তু ও আসে নাই। এখন অনেক টেনশনে পড়ে গেলাম, মানে আমি কি করব আমি চিন্তা করি পারতেছি না। তারপর মেয়েকে ফোন দিলাম, মেয়ে ফোন ধরতেছে না, ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। মানে ভীষণ একটা টেনশনে ছিলাম, কি করব না করব। ওর আব্বুও নাই বাসায়, এই জন্য ওরা আব্বুকে ফোন দিলাম। তো ওনাকে বললাম, তো উনি বললো যে না, ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, ও মাইক্রোতে উঠেছে, কিন্তু এখনও কেন যায় নাই। তা এই জন্য মানে উনিও খুব টেনশনে আছে। তারপরে উনি কিছুক্ষণ পরে আমার কাছ থেকে স্যারের নাম্বার নিয়ে তারপরে আমি আবার স্যারকে ফোন করে বলছিলাম যে স্যার, ও যদি আসে আমাকে একটু ফোন করে জানাবেন, আমি খুব টেনশনে আছি। তো তারপরে ওর বাবা ওর স্যারকে জিজ্ঞেস করলো যে স্যার আপনি আবার একটু রুমে গিয়ে দেখেন যে ও আসছে কি না। তারপরে স্যার রুমে গিয়ে দেখলো, দেখে তারপরে স্যার আবার ফোন দিয়ে বললো যে ও তো অনেক আগে আসছে, কিন্তু আমি খেয়াল করিনি, ওখানে তো আরও ছেলে মেয়ে আছে, এই জন্য আমি খেয়াল করিনি, আমি বুঝতে পারিনি ও যে এখানে আছে। তো এই যে কী যে একটা টেনশন, আসলে মেয়েদেরকে ঘর থেকে বের হলে আমার প্রতি মুহূর্তে আমার ওদের জন্য খুব টেনশন হয়। আমি জানি না, অন্যান্য মায়ের কথা আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি মনে হয় মেয়েদেরকে নিয়ে বেশি টেনশন করি। আর যোগের অবস্থা তো ভালো না, মেয়েদের তো কোনোখানেই সেফ নাই মেয়েরা। তো প্রতি মুহূর্তে তাদের মানে বিপদ। এই জন্য প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে সবসময় আমানত করে দিই যে আল্লাহ তুমি ওকে সহি সালামতে আবার বাসায় না পৌঁছাইও। তো এই জন্য মানে মেয়েটাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। মানে আর কিছুক্ষণ দেরি হলে মনে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। আমি কি করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আসলে মেয়েরা যত বড় হয় আমার মনে হয় টেনশনটা ততই বেশি হয়ে যায়। বাবা মা ছেলে মেয়েরা যতক্ষণ বাবা মার কাছে থাকে ততক্ষণে টেনশন কম থাকে, আর যখন দূরে চলে যায় তখন ওদের জন্য খুব টেনশন থাকে। এই জন্য আমি ওদেরকে দূরে কোথাও স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াই নাই। আমার বড় মেয়েকে আমি আমার কাছে রেখে পড়াইছি, কারণ আমার সবসময় একটা ওদের জন্য একটা দুশ্চিন্তা থাকে, সবসময় খারাপ খারাপ চিন্তা আসে আমার মাথার মধ্যে। আমি জানি না অন্যান্য মায়েদের খবর, কিন্তু আমার মনে হয় যে মানে বেশি মেয়েদের প্রতি বেশি টেনশন, প্রতি মুহূর্তেই টেনশন লেগে থাকে যতক্ষণ পর্যন্ত বাসায় না আসে। একটু বাসায় আসার টাইম থেকে একটু নড়ে গেলেই দেখা যায় যে আমার টেনশন বেড়ে যায়, যে আসছে না কেন এরকম একটা অবস্থা। তো এই আর কি অবস্থা। আর তো আমি রেকর্ড করার মাঝখানে আমার মেয়ে আসছে, তো মেয়ের জন্য গেট খুলতে গেলাম। তো মেয়েকে দেখে একটু দুশ্চিন্তামুক্ত হলাম, যতক্ষণ ওরা বাসায় না আসে এতক্ষণই টেনশন থাকে। এই আর কি। আর আজকে দর্শক আপনাদের সাথে আজকে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। আল্লাহ হাফেজ।